আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এসএসএল নিয়ে, অর্থাৎ কিভাবে একটা ওয়েবসাইটে ফ্রি এসএসএল ইনস্টল করা যায়। তো এসএসএল এর অনেক প্রাইস যদি আপনি গুগল একটু দেখেন, সার্চ করেন, তাহলে দেখতে পারবেন যে এসএসএল ইনস্টল করতে কত ডলার লাগে। সো আমরা একটা ফ্রি এসএসএল এক ওয়েবসাইট থেকে ফ্রি এসএসএল আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব। অর্থাৎ আমার যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে আমি ভিজিট করতে পারতেছি না এবং এখানে শো করতেছে যে ইয়োর কানেকশন ইজ নট সিকিউর এবং এখানেও দেখা যাচ্ছে যে নট সিকিউর লেখা আছে। সো পাশের আরেকটা ওয়েবসাইট দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটটা ভিউ হচ্ছে, বাট এখানে লেখা আছে যে নট সিকিউর, অর্থাৎ ওয়েবসাইটটা সিকিউর না। আবার এই ওয়েবসাইটটা যদি দেখেন যে এখানে একটা লগ আছে, তো এখানে এসএসএল ইনস্টল করা আছে। তো আমরা চলেন শুরু করা যাক যে কীভাবে ফ্রি একটা সফটওয়্যার অর্থাৎ ফ্রি এসএসএল আমরা ইনস্টল করব। ব্রাউজারে গিয়ে যদি লিখি আমরা ক্লাউড ফ্লারি, তো আমার এই ক্লাউড ফ্লারিতে আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে এবং এখানে আমার অ্যাকাউন্ট করা আছে। তো যাদের নাই তারা এখান থেকে আপনারা সাইন আপ করে লগ ইন করে নেবেন, রেজিস্ট্রেশন করে নেবেন। জাস্ট ইমেইল আর পাসওয়ার্ড দিতে হবে, আর বেশি কিছু দিতে হবে না আপনাকে। তো আমি এই ওয়েবসাইটে যাচ্ছি। যেহেতু আমার এখানে রেজিস্ট্রেশন করাই আছে আগে থেকে, তো এখন আমাকে যেটা করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন হোম এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ সাইট। আমি অ্যাড এ সাইটে ক্লিক করার পরে এখান থেকে আমি যাব যে আমার যে ডোমেইন আছে, এই যে আমি যে এটা অ্যাক্সেস করতে পারতেছি না, এই ডোমেইনে যাব। এই ডোমেইনে গিয়ে আমাকে যেটা করতে হবে যে এখানে সাইটটা অ্যাড করে দিতে হবে। এই যে সাইটটা আমি অ্যাড করে দিচ্ছি। এই যে আমার সাইটটা অ্যাড হচ্ছে। অ্যাড হওয়ার পরে এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন যে প্রো আছে, এখানে যে পার মান্থ $20, এখানে বিজনেস আছে, এখানে বিভিন্ন অপশন আছে। তো আমরা যেহেতু ফ্রি এসএসএল ইনস্টল করব, তো সেক্ষেত্রে আমরা এই ফ্রিতে ক্লিক করব। ফ্রিতে ক্লিক করে কন্টিনিউ করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার যে ডোমেইনের যে ডোমেইন নেমিং সার্ভার যা আছে সেটা সে চেক করবে। চেক করার পরে এখানে দেখাবে যে আপনার ডোমেইনের কিছু ডিটেলস এখানে শো করবে। তো আমরা এখানে কিছুই করব না, আমরা এখানে এসে জাস্ট নিচে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করার পরে আমার এখানে যে ডোমেইন আছে, এই ডোমেইনে কিন্তু এই ডোমেইন সার্ভার অর্থাৎ এই নেমিং সার্ভারটা কিন্তু ওখানে দেয়া আছে আমার যে ডোমেইন আছে। অর্থাৎ আমাকে যেটা করতে হবে যে এটা রিমুভ করতে হবে এবং এটা অ্যাড করতে হবে। এখানে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আমার যে আগের যে ডোমেইন নেমিং সার্ভার আছে এটা ডিলিট করতে হবে এবং নতুন করে এই সার্ভারটা অ্যাড করতে হবে। অর্থাৎ আমি এটা কপি করতেছি, এখানে কপি করতেছি। কপি করার পরে আমি চলে যাচ্ছি যে আমার যেখানে ডোমেইনটা যে প্রোভাইডারের সাথে রেজিস্ট্রেশন করা আছে আমি সেখানে চলে যাচ্ছি। এখানে এসে আমি ম্যানেজে ক্লিক করতেছি। ম্যানেজে ক্লিক করার পরে এই যে আমার এখানে যে নেমসিপ ওয়েব হোস্টিং আছে, অর্থাৎ আমি কাস্টম ডিএনএসে ক্লিক করব। কাস্টম ডিএনএসে ক্লিক করার পরে আমার এখানে ডিএনএস শো করতেছে, অর্থাৎ নেম সার্ভার 1। আমি প্রথমে যেটা কপি করছি এখানে দিয়ে দিলাম। এরপরে আমাকে এটা দ্বিতীয়টা কপি করতে হবে। এটাও কপি করলাম, কপি করে আমি দ্বিতীয়টাতে এটা বসাই দিলাম। দেওয়ার পরে এই যে এখানে টিক বক্স আছে, টিক বক্সে আমি সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কিন্তু আমার এখানে একটা মেসেজ শো করছে যে ডিএনএস সার্ভার আপডেট মে টেক আপ টু 48 আওয়ার্স টু টেক ইফেক্ট। অর্থাৎ এটা আপডেট করতে 48 ঘন্টা সময় লাগতে পারে, বাট 48 ঘন্টা লাগে না, এটা খুব দ্রুতই আপডেট হয়ে যায়। তো যেহেতু আমি আপডেট করে নিয়েছি, আমি এখন চেক করব। সো ডান চেক নেম সার্ভারে ক্লিক করব। এরপরে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আছে কুইক স্টার্ট গাইড, এখানে এসে আমার এটা এনেবল করা থাকবে। আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। এরপরে অলওয়েজ ইউজার HTTPS, অর্থাৎ যে আমাদের যে রিডাইরেক্ট যে রিকোয়েস্টগুলো আসবে এটা HTTP থেকে HTTPS এ নিয়ে যাবে। এখানে আমি সেভ করে দিলাম, এটাও আমি সেভ করে দিলাম, ফিনিশ করে দিলাম। তো আমার ইনিশিয়ালি এই কাজগুলো মোটামুটি আমার এখান থেকে শেষ হয়ে গেল। এরপরে আমাকে যেটা করতে হবে যে এই যে যদি আমি একটু সাইডে দেখাই, এখানে আমার SSL বা TSL নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে যেটা করতে হবে যে আমার এই SSL বা TLS যে রিকমেন্ডেড আছে আমি এটা এনেবল করে দিব।
আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে আমার এখানে যে অ্যাকাউন্টে ক্রিয়েট করা ছিল ওই আন্ডারে এখানে আমার এই যে sadikislam.com এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ আমার যে সফটওয়্যার আমার যে ওয়েবসাইটটা ছিল আমার এই ওয়েবসাইটটা এসএসএল ইনস্টল হয়ে গেছে। আমি যদি একটু চেক করে দেখি যে আসলে কাজ করতেছে কিনা। এই যে দেখেন আমার এসএসএল কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে যে কানেকশন সিকিউর। সো এইভাবে একটি ফ্রি এসএসএল আপনারা ওই সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।